মিঠি রানী সকাল সকাল আবদার করে বসছে, মা আমরা গুড়ের পায়েস খাবো। তাই তো তাদের আবদার মেটাতে চলে আসলাম গুড়ের পায়েস বানাতে। গুড়ের পায়েস শুধু স্বাদ নয়, স্মৃতিতে সবচেয়ে মিষ্টি একটা অংশ। গুড়ের পায়েসের গন্ধ কখনো শুধু রান্নাঘর ভরায় না, ভরে ওঠে পুরো বাড়ি, ভরে ওঠে সেই শৈশবের উৎস স্মৃতি। দুধ ফুটতে থাকা শব্দ, পাটালি গুড়ে গলে যাওয়া সুবাস, আর মায়ের হাতের নেড়ে দেওয়া সেই পায়েস, মনে হয় সময় যেন একটু থমকে দাঁড়িয়ে যায়। এক বাটি গুড়ের পায়েস মানেই আমাদের শেখর, আমাদের উৎসব, আমাদের আপন মানুষদের সঙ্গে কাটানো ছোট ছোট সুখের কিছু মুহূর্ত। আজও প্রথম চামচটা মুখে দিলে মনে পড়ে যায়, কে যেন পাশে বসে বলতো, খা মা, গরম আছে, এখনই খেয়ে নে, ঠান্ডা হলে তেমন একটা ভালো লাগবে না, বসে যাবে, গরম গরম খেয়ে নে। গুড়ের পায়েস তাই শুধু খাবার নয়, এটা ঘর ভরা ভালোবাসার স্বাদ, আর এক টুকরো আবেগ, এক প্লেট স্মৃতি। আমার শৈশব তো অনেক ভালো কেটেছে, তাই আমিও চাই আমার মেয়েদেরকে, আমার মিঠি এবং পরীকে আমার শৈশবের কিছুটা হলো তাদেরকে স্বাদ পাওয়াই, একটু তৃপ্তি দেই, একটু ভালোবাসা যোগাই। যদিও এখনকার বাচ্চারা আমাদের শৈশব কখনোই পাবে না, কারণ তারা তো চার দেয়ালে বন্দি থাকে। আমরা কিন্তু চার দেয়ালে বন্দি ছিলাম না। আমাদের শৈশবটা আজও মনে পড়লে একদম সব কিছু মনে হয় থমকে যায়। কিন্তু এখনকার বাচ্চারা তার পাবে কোথায় বলেন তো? তাই আমি চেষ্টা করি আমার মিঠি পরি যেন আমার মতো একটু হলো শৈশবের